ব্রিগেডিয়ার এম শাখায়াত হোসেন সাহেব। উনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আপনার উদ্দেশ্যে বলতে চাই স্যার, আপনি যদি ওই জায়গায় নিজেকে উপযুক্ত মনে না করেন তাহলে আপনি ওই জায়গার দায়িত্বটা ছেড়ে দেন। আপনার পরিবর্তে এদেশে ওই জায়গায় উপযুক্ত অনেক মানুষ আছে, অনেক আছে। যেমন আমি নিজেই আছি, আমি আপনার ওই দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে পারবো। যে আপনি এখানে কিন্তু ব্যর্থ। যদি কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে তার সেখানে থাকাটা কি ঠিক হবে? আমি বলতে চাচ্ছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসলে দায়িত্বটা কি, সেখানে বসলে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব ঘাড়ের উপরে আসলে সেই মন্ত্রীর বা উপদেষ্টার কি করণীয়, সেখানে যিনি কর্তব্যরত থাকেন, দায়িত্ববান ব্যক্তি থাকেন, তার আসলে কাজটা কি? স্বরাষ্ট্রমন্ত্রী অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে সেটাকে উন্নতিতে রূপান্তরিত করা। একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটান তাহলে তিনি কিন্তু আর স্বরাষ্ট্রমন্ত্রী অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে গ্রহণযোগ্য না। এটা যিনি এই উপদেষ্টা পদে রয়েছেন অথবা যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, যে মন্ত্রী রয়েছেন, তাকে এই বিষয়টা বুঝতে হবে। জনগণ আপনার কাছে কি চায়? ফর দ্য পিপল, বাই দ্য পিপল, আপনারা অনেক কিছুই বলেন, কিন্তু পরিশেষে দেখা যায় যখনই আপনি ক্ষমতাটা হাতে পান, যখনই আপনি চেয়ারটায় বসেন, তখনই আপনার রূপ চেহারা পরিবর্তন হয়ে যায়। আপনি আজকে কাদেরকে এদেশে আসতে বলছেন এবং দল পুনর্গঠন করতে বলছেন, আপনি কি তাদের সম্পর্কে একটু জানেন না? আপনি শপথ গ্রহণ করার 5 দিন হয়ে গেল, আপনার কর্মদিবস প্রায় 3টা হয়ে গেল। এই 3টি কর্মদিবসের মধ্যে 72 ঘন্টার মধ্যে আপনি আইন শৃঙ্খলাকে উন্নতি করতে পারেন নাই, বরঞ্চ আপনি আপনার একটা ভুল বক্তব্যের মাধ্যমে আপনি কিন্তু ছাত্রদেরকে আবার মাঠে নামিয়েছেন। তারা এতদিন এই পুরো মাসটা তারা যুদ্ধ করে, তারা মিছিল করে, মিটিং করে হয়রান হয়ে গিয়েছে। এখন তারা একটু শান্তিতে বিশ্রাম করবে, কিন্তু কিন্তু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা হতে দিচ্ছেন না। ছাত্ররা আবার সেই মাঠে নেমেছে, আবার আপনার পদত্যাগের জন্য বলছে। ছাত্ররা বলছে যেভাবে তোমাদেরকে বসিয়েছে সেভাবে তোমাদেরকে টেনে আবার নামাতেও পারবো। এই কথা বলার পরেও আপনি সেখানে কেন থাকেন? ব্রিগেডিয়ার এম শাখায়াত হোসেন সাহেব, উনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আপনার উদ্দেশ্যে বলতে চাই স্যার, আপনি যদি ওই জায়গায় নিজেকে উপযুক্ত মনে না করেন তাহলে আপনি ওই জায়গার দায়িত্বটা ছেড়ে দেন। আপনার পরিবর্তে এদেশে ওই জায়গায় উপযুক্ত অনেক মানুষ আছে, অনেক আছে। যেমন আমি নিজেই আছি, আমি আপনার ওই দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে পারবো। যে আপনি এখানে কিন্তু ব্যর্থ। আপনি 2টা বক্তব্য দিয়েছেন, একটা মিডিয়াকে নিয়ে বক্তব্য দিয়েছেন, সেখানে আপনি সেটার আবার সরিও বলেছেন, দুঃখিতও হয়েছেন। আপনার মতন একজন এত মেধাবী একজন মানুষ, একজন ব্রিগেডিয়ার, আপনার মতন একজন সুদক্ষ মানুষ ক্ষমতা হাতে পাওয়ার সাথে সাথেই আপনি যে অহংকারী, যে দাম্ভিকতা দেখাচ্ছেন, আপনি চাটুকারিতা করলে আপনি মিডিয়া বন্ধ করে দিবেন, কিন্তু আপনি সন্ত্রাসী দল আওয়ামী লীগকে এই দেশে আবারও তাদের রাজনীতি করার সুযোগ করে দেওয়ার যে চাটুকারিতা করছেন, এই চাটুকারিতার বিনিময়ে আপনাকে বাদ দেওয়া যায় না। আর এটা যায় বলেই ছাত্ররা কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমেছে। দেখুন, আপনি যদি আপনার জায়গায় ঠিকঠাকভাবে নিজের দায়িত্বটা পালন করতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে সরে যেতে হবে। এটা আপনার নিজে থেকে করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যখন ছাত্ররা টেনে হেঁচড়ে নামাবে তখন কিন্তু জিনিসটা শেখ হাসিনার মতন হয়ে যাবে। শেখ হাসিনা নিজের গদি টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। আর যাবার সময় তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, সেটাও কিন্তু তিনি পারেননি। কেন পারেননি? কারণ তার হাতে সময় ছিল মাত্র 45 মিনিট। জনগণ তাকে এই 45 মিনিট সময় দিয়েছিল। 3 বাহিনীর প্রধানদেরকে তিনি কিন্তু শেষ পরিশেষে বলেছিলেন যে আমি জোর জবরদস্তি করে আমি ক্ষমতায় থাকতে চাই, কিন্তু সেটি তার পক্ষে আর সম্ভব হয়নি। কারণ বাংলাদেশের বাহিনীরা ইতিমধ্যে বুঝে গিয়েছে যে এখন আর জনগণের উপরে প্রভাব খাটিয়ে এই সরকারকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। অতএব নাচন কোদন যাই হয়েছে তার কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমরা আপনাকে উপদেষ্টা বানানোর পরে আপনি এদেশের জনগণের রায়ে, ছাত্রদের রায়ে উপদেষ্টা হওয়ার পরে আপনি 2টি বক্তব্য দিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্কিত হয়ে গিয়েছেন। আপনি মিডিয়া চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দিবেন, আবার আপনি বলছেন আওয়ামী লীগ চাইলে তারা পুনরায় দল গঠন করতে পারে, তারা আবার রাজনীতিতে সক্রিয় হতে পারে। কাদের উদ্দেশ্যে আপনি এই কথাটা বলছেন? আপনি কিভাবে বলছেন?
দেখেন, জনগণ এই 16 বছরের মধ্যে অনেকেই কিন্তু কথা বলতে পারে নাই, অনেকেই কথা বলতে পারে নাই। যারা দু চারজন কথা বলেছে মিডিয়ায় বা যারা প্রকাশ্যে প্রতিবাদ করেছে, তারা কিন্তু এখনো বীরের বেশে, যারা বেঁচে আছে বীরের বেশে বেঁচে আছে। আর যারা শহীদ হয়েছে তারা তো শহীদ হয়েছে, অনেককে গুম করা হয়েছে, তারাও কিন্তু আজকে আল্লাহর রহমতে মুক্তি পেয়েছে। দেখেন, কোনো চাটুকারিতায়, কোনো দালালিতে, কোনো কিছুতেই কিন্তু এখন আর এই বাংলাদেশে কোনো কাজ হবে না। আপনি যাই কিছু করতে চান না কেন, আপনি আপনার দায়িত্ব কোনটা সেটি আগে জেনে নেন, যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা কি থাকে, কাজটা কি থাকে। আপনার কাজ সম্পর্কে আপনি জানেন এবং জেনে বুঝে আপনি সেই কাজটা করেন। আশা করি আপনি আপনার দায়িত্ব সম্পর্কে অবহিত। আর যদি আপনি মনে করেন আপনার দায়িত্ব সম্পর্কে আপনি অবহিত না, তাহলে আপনি আপনার পদ থেকে সসম্মানে পদত্যাগ করেন। আপনার জায়গায় এই শূন্যস্থান পূরণ করার জন্য এই বাংলাদেশের মধ্যে অনেক মানুষ রয়েছে, অনেকেই রয়েছে যারা আপনার দায়িত্বটা পালন করতে পারবে।